শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আরবি ফ্যামিলিতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার আর এখন বাজে 9:30। 9:05 মানে আমার ছোটো মেয়ের স্কুল স্টার্ট, আর আমরা এখন তাড়াহুড়ো করছি। এটাই হয়, স্কুল অবশ্য কাছে, খুব একটা দূরে নয়। তো ও যাবে আমার সাথে। তো বললাম ঠিক আছে চ, আমি নিয়ে যাই ওকে এখন কদিন। তো বাবাকে বললাম, বাবা তুমি আজকে নিয়ে যাবে। ও আমার ছোটো মেয়ে রাজি না। বললাম ঠিক আছে চল, আমিই নিয়ে যাচ্ছি। তো দেখো, ওকেও ক্রিম মাখিয়েছি, মানে ক্রিমটা বেশি হয়ে গেছে হাতে, তো আমি মুখে আর কি ফোঁটা ফোঁটা দিয়ে রেখেছি, কিন্তু এখনও মাখার সুযোগ পাইনি। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, নকুর ডেডি বেরিয়ে গেছে, কিন্তু কাজ আমার হচ্ছে না। তোর তো সবই তোর থেকে না বলতে গিয়ে সারা পৃথিবী যা কিছু আছে তোর সব, আমার কিছু নেই। আজকে 2টা টাকা দেবে না, 3টে টাকা দেবে না, 4টা টাকা দেবে। দেবি চাই টাকা টাকা তুই দেবে আর কিছু আমার একটা রুমাল নেবো। চলে আজকের বড় মেয়ে আর নকুর ড্যাডির টিফিন হচ্ছে ভাত ভাজা। এটা রোজই হয়, তাই তো? ভাত ভাজাতে কোনো নেই। তো ভাত ভাজাটা আজকে বেশ নরম নরম হয়েছে, ভালোই খাবে ওরা। চলো টিফিনে দিয়ে দিই। টিফিনে আর কি নকুর ড্যাডির টিফিন, আর নকু খেয়ে যাবে। ছোটোটাকে দিয়ে চলে আসলাম। আর সাইকেলটা যদি না থাকতো যে কী হতো তার ঠিক নেই। দুজনকে নিয়ে যাওয়া আমার পক্ষে খুব অসম্ভব হয়ে যেত। এখন বড় মেয়ের চুল বাঁধছি, এবার ওকে নিয়ে বেরোবো। ওর খাওয়া কমপ্লিট। আজকে যেন ভিডিও করতে ইচ্ছা করছে না, শরীরটাই আর কি সঙ্গ দিচ্ছে না। তো যাই হোক, ছোটো মেয়েকে দিয়ে এসেছিলাম তৈরি করে, টিফিন দিয়ে সবই দিয়ে এসেছি স্কুলে। আর আনার সময় হয়ে গেছে, এখন বাবাকে পাঠালাম, কারণ শরীরটা আমার একদমই ভালো নেই। আর বড় মেয়েকেও স্কুলে দিয়ে এসেছি, দেখি আনার সময় আমি যাব। আর আজকে বসিয়েছি ডাল ভাত। আমি মাছ বাজারে গিয়ে দেখি, আমি আজকে ভীষণ বড় একটা কেলেঙ্কারি আমার হয়ে গেছে। আমি তো প্যাড ইউজ করি না, প্যাডেও লিকেজ হয়। আমি ইউজ করি মেজারাল কাপ, যেটাকে পিরিয়ড কাপও বলে। তোমরা হয়তো জানো, কেউ কেউ হয়তো জানো না। তো যাই হোক, তো সেটা আমি ভোরবেলায় আর কি নিয়েছিলাম। সেটা আমারই দোষ, কাপের দোষ না। তো আমি ভোরবেলায় আর কি সেটা নিয়েছি। এখন তো হেভি ফ্লো আর কি দিয়ে চলছে, 1-2 দিন তো অনেক হয়। তো সেই আর কি মেয়েকে স্কুলে দিয়ে আমি বুঝে গেছি যে আমার জন্ডিস। আমি আর বাজারে আর দাঁড়ালাম না, যেহেতু সাইকেলে করে আসছি, বাজারে আর দাঁড়ালাম না। আমি সোজা চলে আসলাম বাড়ি। তারপর আবার চেঞ্জ করে নাইটি পরে, ভালো নাইটি পরে আবার গেছি। গিয়ে দেখি নেই বাবু। ঠিক আছে, তো কী আর করা যাবে, আমি আবার রিটার্ন চলে আসলাম। মাছ আছে, অন্য একজনকে বসিয়ে দিয়ে চলে গেছে। মাথা ভীষণ গরম হচ্ছে, এখন নয় হাসছি আমি। তো যাই হোক, দাদাকে একটুখানি ফোন করলাম, দেবে ওকে একটুখানি কিছু বলুক। আর আমি নিয়ে চলে এসেছি সোয়াবিন, ডাল, মসুরির ডাল অল্প করেই নিয়ে এসেছি। তো মসুরির ডাল আমার হয়েই গেছে বলতে গেলে, সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ফোড়ন। আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত, চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার বসাবো সোয়াবিন সেদ্ধ, সোয়াবিন করবো। আর নিয়ে এসেছি একটা বেগুনে ধরে আছে আগুন, কেয়ার করা যাবে। এই বেগুনটা হবে ভাজা করবো না পোড়া করবো আমি ভাবছি। যে মাকে জিজ্ঞাসা করি, এমনি বেগুনটা বেশ ভালো। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এদিকে দেখো, আর এই এই মানে উনুনটা, আমার এই উনুনটা একদমই আর কি কাজ করে না খুব একটা, তাই জন্য ডাল ফুটতে দেখো দেরি হচ্ছে। তো যাই হোক, ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি।
আর এদিকে এই যে ভাতের ওপর জল আমি রাখি, তোমরা হয়তো জানো। এই দেখো ভাতটা ফোটে নেব না, তো ফুটুক। এবার আমি সোয়াবিন, এই দেখো ডাল অল্প করে নিয়ে এসেছিলাম, একটা সোয়াবিন করবো। সোয়াবিনটা পাটা ইঁদুরে কাটা, কি বাজে জিনিস। চলো রাখি। এত মানে দোকানদার এত অসভ্য দেখছে, দেখো সোয়াবিনটা ইঁদুরে কেটেছে, তাও সোয়াবিনটা দিয়ে দিয়েছে আমাকে। এতটাই মানে কি বলবো খারাপ। যদি বলে যে আমি দেখিনি, এটা তো হতেই পারে না দেখিনি বলে। আর দেখো কী করা যাবে, আর দেখি ভেতরটার কী অবস্থা। চলো আসে সামনে। তো দেখো ডাল হয়ে গেছে, ডালটা মানে আগে দেখিয়েছিলাম, বেগুন ভাজা, এই হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। বাবার আর নীলুর, মানে বাবা তো খাওয়া হয়ে গেছে, নীলু খাচ্ছে। আর আগের দিনের ভোলা মাছটা ছিল, সেটা একটুখানি এরকমভাবে ভাজা করলাম। আর আগের দিনের মাছগুলোকেও ভাজা করলাম। আর এই দেখো এটা হচ্ছে, পরে বলছি কী মাছ মনে পড়ছে না, তো যাই হোক এটাও ভাজা করেছি। আর উচ্ছে ভাজা। আর এদিকে খাচ্ছে নীলু। ওকে খাওয়াতে খাওয়াতে ফোনটা নিলাম, ফোনটা দেখছিল। চলো ওকে খাইয়ে দিই ততক্ষণ। আজ রাতের মেনু কাবলি ছোলা, যেটাকে চানা বলে অনেকে, তো সেই চানা মশলা করেছি, আর হচ্ছে রুটি। কিন্তু শরীর একদমই দিচ্ছে না, শরীরটা ভীষণ খারাপ, শুয়েই ছিলাম। তো তারপরে ভাবলাম না কোনো রকম কি করি, ডালটা গরম করে রেখে দিয়েছি, গ্যাস ট্যাস মুছেছি, সব মাজলাম কড়া টড়া, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর বাবাকে বললাম ওকে একটু তুমি খাইয়ে দাও, নাহলে আমি পারবো না খাওয়াতে। তো বাবা ছোটো মেয়েকে খাইয়ে দিল, আর আমি সারা সন্ধ্যে থেকে পটি করতে করতে পাগল হয়ে গেছি, এতটাই শরীর অসুস্থ। নকুর ড্যাডি নিয়ে আসলো ওয়ারেস, তো সেটা খাওয়ার পর একটু বেটার ফিল করছি, একটু ভালো লাগছে। তো ড্যাডি বসে বসে একা খাচ্ছে আর বলছে যে যাও তুমি গিয়ে খেয়ে নাও। তো আমার খাওয়ার একদমই ইচ্ছা ছিল না, তারপরে আমি একটুখানি কড়া রুটি খেলাম। তো বন্ধুরা আর ভিডিও করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।